ভালো একটি কোম্পানিতে অল্প কিছু বিষয় আছে। রাশেদকে কিন্তু আমি বিষয় দিয়ে আনছি। আমি কাফালা হয়েছি গত 2 দিন হচ্ছে। 400-এর উপরে মারলে কোম্পানি কত করে দিবে? 400-এর উপরে মারলে 16 টাকা দিবে, আর 450-এর উপরে মারলে? 450-এর উপরে মারলে 17 টাকা, আর 500-এর উপরে মারলে? আর 500-এর উপরে গেলে 18 টাকা। তো বন্ধুরা, বিগত ভিডিওতে বা বিগত দিনে যারা প্রমাণ চাইছিলেন যে আসলে কোম্পানিগুলোতে এত টাকা বেতন দেয় কিনা, এখন সরাসরি আমি লোক কাফালা করাইছি তার মুখ থেকে শুনলেন। আমি রাশেদকে যে কোম্পানিতে কাফালা করাইছি, এই কোম্পানিতে যদি আপনি সরাসরি বিষয় দিয়ে আসেন তাহলে আপনি এখানে এসে হ্যাঙ্গারও কাজ করতে পারবেন অথবা জাহাজও কাজ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোশাররফ হোসেন, সৌদি আরব প্রবাসী। আজকে ভিডিওতে আলোচনা করব ফুড ডেলিভারি কোম্পানির বিষয় নিয়ে। ভালো একটি কোম্পানিতে অল্প কিছু বিষয় আছে। যারা দেশ থেকে নতুন আসতে চান, আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিওটি। বিষয়ের ব্যাপারে কথা বলার আগে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, অনেক দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে ফুড ডেলিভারি কোম্পানিতে 4000 রিয়াল বেতন। সেখানে আমাকে অনেকে কমেন্ট করছেন বা অনেকে জানতে চাইছেন যে আদৌ কি ফুড ডেলিভারি কোম্পানিতে 4000 রিয়াল বেতন সম্ভব কিনা, আর যদি থেকে থাকে তাহলে প্রমাণ দেখান। তো তারা বলছিল যে যারা 4000 রিয়াল বেতনে কাজ করে এরকম লোকদেরকে নিয়ে ভিডিও করার জন্য। আসলে ব্যাপার হচ্ছে, সবাই কিন্তু ভিডিওতে আসতে চায় না। আমি ভিডিও করে আমি জানি ফুড ডেলিভারিতে যারা কাজ করে, যদি কোনো কারণে কোনো মাসে বা কোনো সময় কাজ কম হয়, তখন ইউটিউব, ফেসবুক, টিকটক পুরো ফাটাইলা যে কাজ নাই, ইনকাম কম। কিন্তু যখন কাজ ভালো হয় তখন কিন্তু কেউ আর এটা নিয়ে বলতে চায় না যে কাজ ভালো হয়, আর ভিডিওতে কেউ তো আসতে চায় না। তো যাক, এই জন্য আমি তখন ভিডিও দিতে পারি নাই। আপনারা জানেন, আগে বিগত দিনের আমার ভিডিওগুলো যারা দেখছেন তারা হয়তো বা জানেন যে আমি দেশ থেকে লোক আনছি। তো আমি তাদেরকে এনে আকামা করে সব কিছু করিয়ে তাদেরকে এখন আমি যেই কোম্পানিতে দিছি, ওই কোম্পানিতে কী কী সুযোগ সুবিধা, বেতন কত এবং টার্গেট কত, সেটা সরাসরি এখন আপনারা তাদের কাছ থেকে শুনেন। এই হচ্ছে রাশেদ। আপনারা হয়তো বা আগের ভিডিওগুলোতে দেখছেন, রাশেদকে কিন্তু আমি বিষয় দিয়ে আনছি। শুধু রাশেদ না, জসিম ভাই আছে, তারপরে রেজল ভাই, তারাও কিন্তু আমার বিষয় দিয়ে আসছে। তো রাশেদ আর জসিম ভাইকে আমি একটি কোম্পানিতে দিয়েছি, সেটা হচ্ছে হাঙ্গার। তো এখন আমরা রাশেদের কাছ থেকে শুনবো যে আমি তাকে যে কোম্পানিতে দিয়েছি ওই কোম্পানিতে বেতন কত, সিস্টেম কি, টার্গেট কত, সব কিছু এখন তার কাছ থেকে শুনবো। রাশেদ, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অবস্থা মোটামুটি ভালো। আমি কাফালা হয়েছি গত 2 দিন হচ্ছে। এখন সিস্টেমটা ভালোই আছে এটার। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে রাখি, এই কোম্পানির টার্গেট নেই। টার্গেট নাই বলতে হচ্ছে, কোম্পানি দৈনিক 5 তলব নিবে, অর্থাৎ 5 তলবে হিসাব করে তারা 80 টাকা হয়। হ্যাঁ, 80 টাকা হিসাব করে, 80 বা সামথিং এরকম এরকম কিছু, তারা মাস শেষে 2240 টাকা কোম্পানি নিবে। ঠিক আছে, দৈনিক। 400-এর উপরে মারলে কোম্পানি কত করে দিবে? 400-এর উপরে মারলে 16 টাকা দিবে, আর 450-এর উপরে মারলে? 450-এর উপরে মারলে 17 টাকা, আর 500-এর উপরে মারলে? আর 500-এর উপরে গেলে 18 টাকা। আচ্ছা, আর 400-এর নিচে হইলে? 400-র নিচে হলে 15 টাকা। 15 টাকা, সরি। হ্যাঁ, তো এই হিসাব করে আপনারা দেখেন, যদি আপনি 450 টার্গেট কমপ্লিট করেন, ক্যালকুলেটর লন তো। তো আমরা এখন দেখব যে যদি আপনি মিনিমাম 450 টার্গেট কমপ্লিট করেন, আর কোম্পানি যদি আপনাকে 16 রিয়াল করে পার তলবে দেয়, তাহলে কত আসে? 450 ইন্টু 16 আসে হচ্ছে 7200 রিয়াল, তাই না? তো এখান থেকে কোম্পানি প্রতি মাসে ইকামা বাবদ, কাজের বাবদ, মুক্ত খরচ সব মিলে 2240 টাকা কাটবে, 4960 রিয়াল। এবং কোম্পানি যদি মোটরসাইকেল দেয়, সেখানে মোটরসাইকেলের জন্য কোম্পানি প্রতি মাসে ভাড়া কাটবে 700 রিয়াল, তাহলে মাইনাস 700 রিয়াল। তাহলে আরও কত থাকে? 4260 রিয়াল থাকে। তো যদি আপনি মিনিমাম 450 টার্গেট কমপ্লিট করতে পারেন, কোম্পানি আপনাকে প্রতি তলবে 16 রিয়াল করে দিলে, তাহলে আপনি পাইতেছেন 4000, সব মিলিয়ে কোম্পানি 2240 টাকা
এবং 700 রিয়াল কোম্পানি কাইটে রেখা দিলে আপনি পাইতেছেন 4260 রিয়াল প্রতি মাসে। আর একটা কথা, সেটা হলো কোম্পানিতে যারা আছে অলরেডি আমার বাঙালি ভাইয়েরা, তাদের সাথে কথা বলে দেখছি, কোনো সমস্যা নাই এটাতে। তারা টার্গেট প্লাস মারে, আচ্ছা টার্গেটের উপরে মারে তারা। আচ্ছা, টার্গেট নিয়ে তো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ সমস্যা হবে না। হয়তো বা নতুন অবস্থায় 1 মাস হয়তো বা কষ্ট হইতে পারে নিজের কাছে, এটা মনে হচ্ছে আর কি। কারণ অনেক এখানে বিষয় আছে, ভাষা এবং কাজের অভিজ্ঞতা, এখানে অনেকগুলো বিষয় থাকে। আচ্ছা, তো এখন যেটাতে আপনাকে আমি কাফারা করেছি কি মনে হয়? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তো না? আলহামদুলিল্লাহ ভালো, কোনো সমস্যা নাই না? কোনো সমস্যা নেই। আচ্ছা বন্ধুরা, বিগত ভিডিওতে বা বিগত দিনে যারা প্রমাণ চাইছিলেন যে আসলে কোম্পানিগুলোতে এত টাকা বেতন দেয় কিনা, এখন সরাসরি আমি লোক কাফারা করেছি তার মুখ থেকে শুনলেন। তা আসলে কোম্পানিগুলোতে 4000 রিয়াল বেতন এটা পাওয়া যায়। এটা হচ্ছে আপনার কাজের উপর। আপনি যদি 450 বা তারও অধিক কাজ করতে পারেন বা টার্গেট কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার 4000 4500 রিয়াল বেতন উঠানো কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা সম্ভব। 4000 রিয়াল বেতন দেয়, এটা বাস্তব। তো চলুন এখন বিষয়ের ব্যাপারে কথা বলি। বিষয়ের ব্যাপারে যে কথাটা বলবো সেটা হচ্ছে, বর্তমানে আমি রাশেদকে যে কোম্পানিতে কাফালা করাইছি, ওই কোম্পানির যে মুদির মালিক সৌদি, ওনার সাথে আমি সরাসরি কথা বলছি। ওনার কাছে এখন বর্তমানে কিছু ভিসা আছে। ঠিক আছে, এই কোম্পানিতে। তো এই কোম্পানিতে যদি আপনি সরাসরি ভিসা দিয়ে আসেন, তাহলে আপনি এখানে এসে হাঙ্গারও কাজ করতে পারবেন অথবা জাহাজও কাজ করতে পারবেন। হাঙ্গারের কাজের অবস্থা তো আপনারা শুনলেন। যদি আপনি কাজ করেন মোটরসাইকেল দিয়ে, সেক্ষেত্রে আপনার কোম্পানি দৈনিক 5 তলব কেটে নেবে যদি বাইরে থাকেন। আর যদি কোম্পানি বিলাতে থাকেন, কোম্পানির বাসায় থাকেন, তাহলে দৈনিক 6 তলব কেটে নেবে। 6 তলব কেটে নেওয়ার পর আপনি যা মারবেন, যদি 400-র উপরে যায় তাহলে আপনাকে ওরা প্রতি তলবে 16 রিয়াল করে দিবে। 450-র উপরে গেলে প্রতি তলবে 17 রিয়াল করে দিবে এবং 500-র উপরে গেলে প্রতি তলবে তারা 18 রিয়াল করে দিবে। এই হিসেবে আপনি যত ইনকাম করবেন, যত তলব মারবেন, তত আপনার ইনকাম হবে। আর মোটরসাইকেলের জন্য তারা এক্সট্রা 700 রিয়াল কেটে নেবে। এই হচ্ছে হাঙ্গারের সিস্টেম, হাঙ্গারের বেতনের সিস্টেম। আর যদি আপনি জাহাজের কাজ করেন গাড়ি দিয়ে, সেক্ষেত্রে ওরা আপনাকে গাড়ি দিবে এবং তেল দিবে। আপনার টার্গেট হবে 550। 550 টার্গেট কমপ্লিট করলে আপনি স্যালারি পাবেন 2500 রিয়াল। ওরা গাড়ি দিবে এবং তেল দিবে। থাকা এবং খাওয়া আপনার নিজের। যদি আপনি কোম্পানি বিলাতে থাকেন, তাহলে এক্সট্রা কোম্পানিকে 300 বা 350 টাকা পে করতে হবে। তো এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে হাঙ্গারের টার্গেট এত কম অথবা জাহাজের টার্গেট এত বেশি কেন? এটার কারণ হচ্ছে জাহাজে 550, 600, 700 টার্গেট ইজিলি কমপ্লিট করা যায়। যারা ফুড ডেলিভারি কাজ করেন তারা হয়তো বা জানেন। আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন সৌদি আরবে থাকে, জাহাজে কাজ করে, তাদের কাছ থেকে জেনে নেবেন, জিজ্ঞেস করবেন যে জাহাজে 550 টার্গেট কমপ্লিট করা সম্ভব কিনা। এটা সম্ভব, কারণ জাহাজে অনেক তলব আসে, যার কারণে জাহাজের টার্গেট বেশি। যদি আপনি দৈনিক 12 ঘন্টা, ম্যাক্সিমাম 12 ঘন্টা ডিউটি করেন, তাহলে জাহাজেও আপনি 550 টার্গেট কমপ্লিট করে আরও বেশি মারতে পারবেন। অতএব এটা কোনো ভয়ের কারণ নেই। তো এই ছিল আজকে বিশাল আপডেট বা কাজের আপডেট। তো আশা করি যারা দেশ থেকে নতুন আসবেন বা দেশ থেকে নতুন করে আসতে চাচ্ছেন, ভালো কোনো কোম্পানি বা ভালো বেতনের কোম্পানি খুঁজতেছেন বা বিশ্বস্ত লোক খুঁজতেছেন, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমার মাধ্যমে আসলে আমি আপনাকে যেটা বলবো বা যে বেতনের কথা বলবো, যে সিস্টেমের কথা বলবো, আপনি 100% সেটাই পাইবেন ইনশাল্লাহ। আর আপনার টাকা টুকার ব্যাপারে লেনদেনের ক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না, এটা আমি গ্যারান্টি। কারণ ইতিমধ্যে আপনারা দেখছেন আমি লোক আনছি এবং আমার আরও লোক আসতেছে। আপনারা পর্যায়ক্রমে আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে হয়তো বা আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে সামনে আমার আরও লোক আসবে। তো যারা আসতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। আরেকটা কথা বলে রাখি, অনেকে দেখা গেছে আসার ইচ্ছা করেন, কিন্তু আমার সাথে যোগাযোগ করার পর আপনার টাকা ম্যানেজ করতে, সব কিছু পরিকল্পনা চিন্তা করতে করতে 1-1.5 মাস সময় লেগে যায়। তখন 1-1.5 মাস পর এসে বলেন যে হ্যাঁ ভাই আমি এখন আসবো, এখন কি ভিসা দেওয়া যাবে কিনা? তখন কিন্তু ভিসা দেওয়া সম্ভব হয় না। তার কারণ হচ্ছে এইসব কোম্পানিগুলোতে সচরাচর কিন্তু ভিসা থাকে না। কিছু ভিসা ওঠে, এই বিষয়গুলো কিন্তু অল্প দিনে সেল হয়ে যায়। সেল হয়ে গেলে তখন কিন্তু আবার বন্ধ হয়ে যায়, আবার নতুন করে ভিসা উঠতে সময় লাগে। তো অতএব যারা আসতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন।
দ্রুত আসার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আমার মাধ্যমে সৌদি আরবে এসে ভালো ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করতে পারবেন, ভালো ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পায়। তো বন্ধুরা ভালো থাকবেন, আজকে ভিডিও এখানে শেষ করলাম। ওকে, আল্লাহ হাফেজ।